বাবরি মসজিদ ভেঙে গেছে, দুঃখর কি আছে? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে, এতেও দুঃখ নাই। জানবেন এর মধ্যেই আমার আল্লাহ ভালাই রেখেছে, ঠিক কিনা? আমাদের খুশি কোনটা জানেন? দুঃখটা কোথায় নাই, মিটে গেছে। যে লোকটা প্রথম হামবার চালিয়েছিল বলবীর সিং, আল্লাহ তাকে কলমা পড়িয়ে ঈমান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ইসলামের জন্য কামিয়াব, এটাই ইসলামের জন্য কামিয়াব। কেউ তাকে দাওয়াত দিতে যায়নি। বড় কষ্টের বিষয়, দুই বন্ধু, কয় বন্ধু বললাম? বলবীর সিং আর তার আর এক বন্ধু। তার বাবা মানা করেছিল, বলবীর সিং এর বাবা, বাবা হিন্দু মুসলিম বাস করি বাবা, আরএসএস এর খপ্পরে পা দিস না, আর মসজিদ আল্লাহর ঘর ভাঙতে যাস না। সে তার বাবার কথা মানেনি। সে বললে না, আমাদের মিশন হচ্ছে মসজিদ ভেঙে দেবো। শুনেলেন? সেই ছেলে মসজিদ ভাঙার পর তারা দুই বন্ধু দুটো ইট এনেছিল। কটা ইট বললাম? দুটো। বলবীর সিং তার বন্ধুকে বললে, আমিও তো একটা ইট নিলাম, তুই একটা ইট নিয়ে এলি, কি করবি? তার বন্ধু বলছে, আমি নিয়ত করেছি এই ইটটার উপরে সকাল আর সন্ধ্যা দুটো টাইম পিশাব করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। পিশাব করব, আল্লাহর ঘর মসজিদ, পিশাব করব। আজকে মুসলমান বলে দিই, আল্লাহর কুদরতটা শুনে যান। সেই ছেলেটা এক মাস পিশাব করার পরে ডিপ্রেশনে চলে আসে, ব্রেন হ্যাং হতে থাকে। তার মা কোনো জায়গা না পেয়ে লখনৌর এক ভালো আলিমের কাছে নিয়ে গেল, বড় আলেমের কাছে। বলে, আমার ছেলের এই অবস্থা। বলে, তোমার ছেলে কি করে? বলে, আমার ছেলে একটা পাপ করেছে। মসজিদ ভাঙতে গিয়েছিল, প্রথম হামবার বলবীর সিং বলে একজন, আর আমার এই সন্তান দুজন মিলে চালিয়েছিল। একটা ইট নিয়ে এসেছিল, সকাল সন্ধ্যা সেখানে পিশাব করত। সেই উলামা কাঁদতে লাগলেন আর বললেন, তোমার ছেলের একটাই উপায়, কলমা পড়ে যদি মুসলমান হতে পারে, আল্লাহ ডিপ্রেশন থেকে বার করে দিবে। শুধু সে একা নয়, তার মা পর্যন্ত কালমা পড়ে মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবীর সিং তার মা বার করে দিয়েছে। সে দেখলে আমার তো এই হালত, মাও আমার দিকে তাকিয়ে দেখছে না, তাইলে আমার যে বন্ধু আমার সাথে গিয়েছিল তার বাড়িতে যাই। তার বাড়িতে কড়া লেড়েছে, লারা মাত্র দরজাটা যে লোকটা খুলেছে, এত বড় বড় দাড়ি, দাড়ি দাড়ি রাখার পরে অবাক হয়ে গেছে। বলবীর সিং তাকে যখন দেখেছে, বলবীর সিংকে দেখে সে তার বন্ধু হাউ হাউ করে কাঁদছে। হে বলবীর, আমি বলেছিলাম না আমি ইটের উপরে পিশাব করব? এই পিশাবের বদৌলতে আল্লাহ আমাকে কালমা দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবীর সিং বুকে জড়িয়েছে আর বললে, চল, তোর কোন মৌলবি তোকে কালমা পড়িয়েছে তার কাছে নিয়ে চল। আল্লাহ বলবীর সিং কেও কবুল করলো। কালমা পড়ার পরে ওয়াদা করলো, আমি আল্লাহর কাছে ওয়াদা করছি, আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত 90টা মসজিদ আমার হাতের দ্বারা না তৈরি করব, তুমি আমাকে মৃত্যু দিও না। বলবীর সিং 74টা মসজিদ তৈরি করে তারপরে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছে। সেই লোকটা জান্নাতি। জোরে বলুন নারায়ে তাকবীর।